আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সার্চ বার অপশন সম্পর্কে জানব। পূর্বের দুটি ভিডিওতে আমরা কুইক অ্যাক্সেস টুলবার এবং ফাইল নেম সম্পর্কে জেনেছি। আজকে আমরা এই সার্চ বার অপশন সম্পর্কে জানব। তো এই ভিডিওতে আমরা মূলত দুটো জিনিস শিখব। একটা আমরা হচ্ছে ফাইন্ড কমান্ডস আর কমান্ড সার্চ অপশন ব্যবহার করে আমরা কিভাবে কুইকলি আমাদের কমান্ড পেতে পারি, এবং দ্বিতীয় হচ্ছে আমাদের ডকুমেন্টের মধ্যে যদি কোনো স্পেসিফিক টেক্সট থেকে থাকে তাহলে সেটা কিভাবে সার্চের মাধ্যমে দ্রুত বের করতে পারি। তো আমরা প্রথমে দেখব হচ্ছে ফাইন্ড কমান্ডস। এর জন্য আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি। তো এখানে আমরা চাচ্ছি যে এই ডকুমেন্টের মধ্যে আমরা টেবিল অ্যাড করতে। এই ক্ষেত্রে আমরা সার্চে গেলাম, আমরা যদি টেবিল লিখি দেখতে পাচ্ছি আমাদের টেবিল রিলেটেড যে অপশনগুলো রয়েছে সব চলে আসছে। তো এখানে যে অ্যাড টেবিল এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি আমাদের এখানে কিন্তু টেবিলটা অ্যাড হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমি যদি আপনাদের দেখাই, টেবিল অ্যাডের জন্য আমাদের প্রথমে ইনসার্ট যেতে হয়, তারপর টেবিলে যেতে হয়, তারপর আমরা এখান থেকে কিন্তু আমাদের টেবিল অ্যাড করতে হয়। তো এখানে আমরা ধরুন আমরা জানি না যে টেবিল অপশনটা কোথায় আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সার্চ অপশন থেকে কিন্তু খুব কুইকলি টেবিল লিখলেই কিন্তু আমরা এটার মাধ্যমে কিন্তু খুব কুইকলি কিন্তু আমরা টেবিল অ্যাড করতে পারছি। কিংবা আপনি যদি চান যে আপনার কোনো স্পেসিফিক লেখার ফন্ট চেঞ্জ করবেন, যদি আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি, বাট আপনি চাচ্ছেন যে না আমি সার্চ অপশন থেকে ফন্টটা চেঞ্জ করব, সেই ক্ষেত্রে কীভাবে করতে পারি? সেক্ষেত্রে আমি কিছু ডামি টেক্সট নিলাম। এখন চাচ্ছেন যে এই ডকুমেন্টের ফন্ট চেঞ্জ করতে, সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট ফন্ট লিখব। তো এই যে চলে আসছে আমাদের সামনে ফন্ট সেটিং একটা অপশন, এখানে ক্লিক করলে আমাদের সামনে চলে আসছে এই যে ফন্ট লিস্টটা চলে আসছে। এখান থেকে যদি আমরা যে কোনো একটা ফন্ট দেখিয়ে যদি ওকে দেই, প্রথমে আমাদের টেক্সটটা সিলেক্ট করলাম, তারপর দেন আমরা আগের মতোই ফন্ট সেটিংয়ে গেলাম। দেন আমরা যদি এই যে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি এখানে, তো যে কোনো আমরা এই ফন্টটা সিলেক্ট করে ফন্টের সাইজটা বাড়িয়ে ওকে দিলাম। দেখতে পাচ্ছি আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এছাড়া আমরা চাইলে এখান থেকে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা পেজ সেটআপ করতে পারি। দেখেন পেজ সেটআপ করার ক্ষেত্রে আপনার ইনসার্ট যেতে হবে, লেআউটে যেতে হবে, তারপর এখান থেকে এই যে পেজ সেটআপ এখানে ক্লিক করতে হবে। দেন আপনার পেজ সেটআপ অপশনটা কিন্তু চলে আসবে এখানে। কিন্তু আপনি এগুলো কিছু চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে না আমি সরাসরি পেজ সেটআপ অপশনটা পেতে চাই, সেক্ষেত্রে সার্চে যাবেন এবং এখানে লিখবেন পেজ সেটআপ। পেজ সেটআপ লিখতে গেলেই কিন্তু আপনার অ্যাকশন এটার মধ্যে চলে আসবে, এই যে পেজ সেটআপ এখানে ক্লিক করলে সরাসরি আপনার অপশনটা চলে আসছে। তো এইভাবে আপনি খুব কুইকলি কিন্তু আপনার যে প্রয়োজনীয় কমান্ডগুলো রয়েছে সেই কমান্ডগুলো কিন্তু সার্চের মাধ্যমে খুব কুইকলি অ্যাক্সেস করতে পারেন। আর দ্বিতীয় যে ব্যাপারটা রয়েছে টেক্সট বেস সার্চ যেটা রয়েছে সেটা আমরা জানবো। তো এখানে আমরা ক্লিক করলাম, আমরা নিউ ডকুমেন্টে গেলাম, এখান থেকে আমরা একটা ডামি টেক্সট অ্যাড করব। এই যে লেখার মধ্যে আমরা চাচ্ছি যে আমাদের ভিডিও ওয়ার্ডটা কতবার রিপিট হয়েছে সেই জিনিসটা জানতে। তো আমরা এখান থেকে সার্চে গিয়ে আমরা ভিডিও লিখলাম, লিখে এই যে ফাইন্ড ইন ডকুমেন্টস অর্থাৎ এই ডকুমেন্টের মধ্যে কতবার রয়েছে সেটা যদি আমরা এখানে ক্লিক করি, আমাদের কিন্তু ন্যাভিগেশন লেফট সাইডে ন্যাভিগেশন থেকে আমরা দেখতেই পাচ্ছি আমাদের চলে আসছে যে ইয়েলো কালার কিন্তু এখানে হলুদ রঙের আমাদের চারটা কিন্তু মার্ক হয়েছে, অর্থাৎ এই শব্দটা আমাদের 4 বার এখানে রয়েছে। তো এইভাবে আমরা মূলত সার্চ বারের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় কমান্ডগুলো পেতে পারি খুব কুইকলি, কিংবা আমাদের চাইলে আমাদের কোনো স্পেসিফিক টেক্সট বা যে কোনো টাইপ অফ ডেটা কিন্তু সার্চ করে কিন্তু আমরা খুব কুইকলি বের করতে পারি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। খুব ইফেক্টিভ একটি সার্চ বার, এটার মাধ্যমে আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন, অনেক কমান্ডস কুইকলি অ্যাক্সেস করতে পারবেন, এবং ডকুমেন্টের মধ্যে যে কোনো ডাটাকে আপনি কুইকলি অ্যাক্সেস করতে পারবেন, দেখতে পারবেন যে সেই ডাটাগুলো কতবার রিপিটেড হয়েছে বা কতবার রয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।